ক্বালা যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ক পালে যাবার ক, লাম যাবার লা, ক্বালা রব্বি, র বা যাবার রব, বা জের বি, রব্বি আন্না। খার যাবার এক আলিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না। হামজা নুন যাবার আন, নুন খাইবার না, আন্না। আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয়। ইয়াকুনু পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া যাবার ইয়া, কাপা পেশ কু, ইয়াকু নুন পেশ নু, ইয়াকুনু। লি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম ইয়াজের লি। গুলামু এখানে ঈদগামে বা গুন্না, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। ওয়ান পেশ গু, লাম খাইবা লা, গোলা মিম ওয়াও পেশ মু, গুলামু। ওয়া কদ এখানে কলকলা ধাক্কা মেরে হবে। ওয়া যাবার ওয়া, কব দাল যাবার কদ, ওয়া কদ নিচে সাউন্ড আসবে। একটি বিষয় মনে রাখবেন, বানান করে যদি পড়েন, যদি দুই জাবার দুই পেশ এবং দুই জের যদি আসে, তার বাম পাশের অক্ষর যদি তাসদিদ আসলে একটি পেশ বা একটি জাবার বা একটি জের বাদ হয়ে উচ্চারণ হবে। বালাগনিয়াল বা যাবার বা, লাম যাবার লা, বালা ওয়ান যাবার গ, বালাগ নুন জের নি, বালাগনি, ইয়া লাম যাবার ইয়াল, বালাগনিয়াল কিবারু, কাব জের কি, বা যাবার বা, কিবা র পেশ রু, কিবারু। ওয়াম র এখানে র যাবার র, টান হবে না। এই আলিফের উপরে কি আছে দেখেন, জাবার পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে জাবার আছে তার জন্য কোনো টান হবে না। আমর আতি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া মিম যাবার ওয়াম, র যাবার র, ওয়াম র, হামজা যাবার আ, তা ইয়তি, ওয়াম র আতি। আকির, আকির এভাবে থেমে যাবেন। তয়েস জায়গা থামা ভালো, তার জন্য ইকফা গুন্না হবে না। কেন? তয়েস জায়গা থামতে হবে, অক্ফ করতে হবে, তার জন্য শেষ অক্ষরের সাকিন দিয়ে কইর, কফ রজের কইর, এভাবে থেমে যেতে হবে। আইন যাবার আ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আকির, আকির এভাবে থেমে যাবেন। ক্বালা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ক পালে যাবার ক, লাম যাবার লা, ক্বালা কাযালিকাল, কাব যাবার কা, জাল খার যাবার জা, কাযা লাম জালি, কাপ লাম যাবার কাল, কাযালিকাল খার যাবার এক আলিফ টেনে পড়বেন। লহু লাম খার যাবার ল, হা পেশু, লহু খার যাবার এক আলিফ টেনে পড়তে হয়। এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি ওপরে যদি আসে তাহলে মোটা করা হবে, ল হু হলো, যদি নিচে আসতো তাহলে লা হু হতো। ওপরে থাকলে মোটা করা হবে, নিচে থাকলে পাতলা করা হবে, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার পেশ বা ওপরে যে কোনো জিনিস আসলেই মোটা করে হবে, যে কোনো নিচে জিনিস আসলেই পাতলা করে হবে, এই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে মনে রাখবেন। ইয়াফআলু, ইয়া ফাজবার ইয়াফ, আইন যাবার আ, ইয়াফআ লাম পেশ লু, ইয়াফআলু। মা মিম আলিফ যাবার মা, যাবার পর যে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইয়াসাউ হামজা পেশ উ, এই মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়তে হয়, 4 আলিফ টেনে পড়বেন। এবং এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিলে 4 আলিফ টেনে এই এর উপরে সাকিন দিয়ে থেমে যাবেন, এরকম ভাবে মায়াশা এভাবে থেমে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে ক্লাসগুলো দেখবেন, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় গুণনা হবে, কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, আল্লাহ লেখার জায়গায় মোটা করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে, এই বিষয়গুলি স্পষ্টভাবে এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।